গাইস এই যে গাড়ির কাজ ফাইনালি শুরু হয়ে গেছে। ও একদম কালা কালা পুরো। দেখো এয়ার ফিল্টারের অবস্থা, দেখো এয়ার ফিল্টার চেঞ্জ হবে, এয়ার ফিল্টারের পুরো অবস্থা খারাপ। দেখো ওই যে এখন এয়ার ফিল্টারের সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ হচ্ছে। যে এখন ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে, নতুন ইঞ্জিন অয়েল মতুল 5100 ঢালছি। নতুন এয়ার ফিল্টার লাগানো হচ্ছে, এয়ার ফিল্টারটা তো গাড়িটা এখন যা চলছে না কি বলবো, গাড়ি একদম পুরো মাখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি গাড়ি সার্ভিসিং করাতে। আজকে আমার গাড়িটা সার্ভিসিং করাতে হবে। গাড়ি সার্ভিসিং করার ডেট অনেকদিন আগে পার হয়ে গেছে, তো আমরা যাওয়া হয়নি। তো এখান থেকে যাবো এখন হরিণঘাটা সুমনদার গ্যারেজে। সুমনদার গ্যারেজ থেকে সার্ভিসিং করাবো গাড়ি। 3টে ফ্রি সার্ভিসিং আছে, তো আমি ফ্রি সার্ভিসিং করাবো না, সুমনদার গ্যারেজ থেকে সার্ভিসিংটা করে নেবো একবারে। তো চলো আগে বেরোই, আমি রাস্তাতেই আছি। তো চলো মোটর ফ্লোগিং সেট আপে দেখা হচ্ছে, চলো আগে যাই। তো গাইস এই যে ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এখান থেকে এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:54। আমার 9:30টার সময় যাওয়ার কথা ছিল, তো লেট হয়ে গেল একটু। তো আর কি করা যাবে, চলো আগে যাই। আর গাইস একটা কথা বলতে, লং রাইড করতে হবে। তো অনেক দিন হয়ে গেল লং রাইড করা হচ্ছে না। মোটামুটি সেই পুরুলিয়া থেকে পুরুলিয়ায় লাস্ট রাইড করার পরে আর কোনো লং রাইড করা হয়নি। তো মেন কথা যে কী বলতো গাইস, কিছু প্রবলেম চলছে লাইফে এখন। তার মধ্যে মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে মানি প্রবলেম। তোমরা অনেকে জানো হয়তো যে মোটো ভ্লগিং মানে কথা হচ্ছে, মোটো ভ্লগিং করতে গেলে না মানে অনেক টাকা লাগে। মেন কথা হচ্ছে এটা যে মোটো ভ্লগিং করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। এটাই হচ্ছে মেন সমস্যা যেটা এখন লাইফে চলছে, সেটা হচ্ছে মানি প্রবলেম। তো মানে মোটামুটি একটা লং রাইড করতে গেলে অনেক টাকা লাগে। মিনিমাম যদি একটা 300-350 কিলোমিটার একটা লং রাইড করি, তাও 5 থেকে 6 হাজার টাকা চলে যায়। তো হবে লং রাইডের একটা প্ল্যান হচ্ছে, তোমাদের এখন বলবো না, আগে আমাদের প্ল্যানটা কনফার্ম হোক, তারপরে তোমাদের জানিয়ে দেবো। বুঝতেই পারছি অনেকদিন ধরে আমিও কোনো লং রাইড ভিডিও দিতে পারছি না। তো এরপরে নিশ্চয়ই হবে, লং রাইড হবে, সেই জন্যই যাচ্ছি গাড়িটা সার্ভিসিং করাতে। আর আমার গাড়ি সার্ভিসিং করার ডেটটা অনেকদিন আগেই পেরিয়ে গেছে। আমার আরও আগে গাড়ি সার্ভিসিং করানোর কথা ছিল। মোটামুটি পুরুলিয়ার থেকে ঘুরে আসার পরে তো আমার ইঞ্জিন অয়েলটা আগে চেঞ্জ করার দরকার ছিল, তো আমি আর চেঞ্জ করিনি। তো সেটাই প্রবলেম। গাড়ি 4000-এ সার্ভিসিংয়ের কথা ছিল, তো 4117 কিলোমিটার চলেছে। তো মানে ইঞ্জিন অয়েলটা মেন, ওটা আগে চেঞ্জ করে নিতে পারলে ভালো হতো। তো গাড়ি এখন অল্প একটু চালালে মানে প্রচুর হিট হচ্ছে গাড়িটা। আর যেহেতু একটা লং রাইডের প্ল্যান হচ্ছে, তো তার জন্য সার্ভিসিংটা তো করানো অবশ্যই দরকার। তো সেই জন্য ভাবলাম যে যাই আজকে সার্ভিসিংটা একেবারে করিয়ে নিয়ে আসি। তো এখন চলে আসলাম হরিণঘাটা কলেজের সামনে। আর এখান থেকে দেখি সুমনদা এখন গ্যারেজ খুলেছে নাকি, মনে হচ্ছে খুলেছে। তো গ্যারেজ তো খোলা, তো সুমনদা কি এসেছে এটাই হচ্ছে কথা। সুমনদা নেই মনে হচ্ছে। সুমনদা আসেনি এখনো? ও আচ্ছা, তো সুমনদা এখনো আসেনি, আসুক আগে। তো গাইস এই যে গাড়ির কাজ ফাইনালি শুরু হয়ে গেছে। আর খোলা করা চলছে এখন। একটু পরে একদম পুরো খুলে ফেলা হয়ে যাবে, পুরো খোলা যাবে একটু পরে। তো গাইস এই যে গাড়ির এরকম টাইপের হাল আছে এখন। চাকা বাকা সবই তো খুলে রেখে দিয়েছে, ঠিকঠাক হচ্ছে। আর এটা কে যেন করেছে, এটা আমি নিজে জানি না কে করছে। এটা এই একটা ফেটে গেছে, এটা দাগ করেছে। 1:30 বেজে গেল, এখনো গাড়ির কাজ কমপ্লিট হয়নি। এয়ার ফিল্টারের অবস্থা দেখো গাইস, তোমাদের দেখাই।
দেখো এয়ার ফিল্টারের অবস্থা, দেখো এয়ার ফিল্টার চেঞ্জ হবে, এয়ার ফিল্টারের পুরো অবস্থা খারাপ, দেখো একেবারে নোংরা হয়ে কি অবস্থা। তো এয়ার ফিল্টারটাও চেঞ্জ হবে এখন। তো এখন ইঞ্জিন অয়েল খোলা হবে, তাই তো বন্ধু? দেখা যাক ইঞ্জিন অয়েলটার কী অবস্থা আছে। আর তো পুরুলিয়া আসার পর থেকে ইঞ্জিনটা অয়েলটা চেঞ্জ করা দরকার ছিল, আর করিনি। তো এখন দেখা যাক কী অবস্থা আছে। তো একদম কালা কালা পুরো। মোবিলের অবস্থা কেমন? খারাপ। তো ওই যে এখন এয়ার ফিল্টারের সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ হচ্ছে। তো ওই যে এখন ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে, নতুন ইঞ্জিন অয়েল মতুল 5100 ঢালছি। চলো ইঞ্জিন অয়েল ঢালা হয়ে গেল। কি বলছি? তো এই যে এখন নতুন এয়ার ফিল্টার লাগানো হচ্ছে, এটা দেখি দাও বন্ধু, এয়ার ফিল্টারটা যে নতুন লাগানো হচ্ছে। তাহলে আসুন তাহলে। ঠিক আছে তো গাইস, চলো হয়ে গেল কমপ্লিট, সার্ভিসিং কমপ্লিট। এদিকে এখন যাবো এবার বাড়ি। টাইম হচ্ছে 2:02। বাপরে বাপ, এসেছি সেই 10টার সময়। তো গাইস ফাইনালি হয়ে গেল কমপ্লিট। ও গাড়িটা এখন যা চলছে না কি বলবো গাইস, একদম পুরো মাখন। ও সেরা সেরা চলছে। তো এখন সেমন একটা জোরে চালাবো না, কারণ ব্রেকটা ঠিকঠাক কাজ করছে না। কারণ যেহেতু সার্ভিসিং করার পর তেল ফেল লাগে ডিশের মধ্যে, ডিশ ফেলেটে যদি তেল ফেলেটে লেগে যায় তাহলে ব্রেকটা ঠিকঠাক ধরতে চায় না। তো এখন সেরকমই হচ্ছে, ব্রেকটা ঠিকঠাক ধরছে না। তো সেই জন্য এখন আর জোরে চালাবো না, স্পিড আপ করবো না, একটু নর্মালি। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। চলো টাটা। ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ ਲਾਇਆ ਸੀ ਨੀ, ਜਿਵੇਂ ਸਾਨੂੰ ਛੱਡ ਗਈਆਂ ਨੀ ਤੂੰ ਅਲੜੇ, ਜਦੋਂ ਤੈਨੂੰ ਕੋਈ ਛੱਡੂਗਾ ਤਾਂ ਉਹ, ਜਿਵੇਂ ਸਾਨੂੰ ਛੱਡ ਗਈਆਂ ਨੀ ਤੂੰ ਅਲੜੇ, ਜਦੋਂ